নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের একটি ভ্লগ দেখতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠেই দেখি একটা সারপ্রাইজ। আমার বাবা মানে ওদের দাদু দেখি বাজার থেকে একটা পতাকা ওদের জন্য আজকে কিনে নিয়ে এসেছে। তো সেটা কি বললো, আজকে পতাকা তোলা হবে, ওই জন্য দাদু ভাইদের জন্য আমার আজকে মনে হলো একটা পতাকা নিয়ে আসি। একে তো সকাল সকাল বাবাকে দেখে মনটা খুশি হয়ে গেল, তার মধ্যে আজকে একটা স্পেশাল দিন, আজকে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। তোর জন্য অন্যবেরও ছুটি। তো বাবা সকাল সকাল চলে এসেছে, দেখেই আনন্দ হয়ে গেল। তার সাথে সাথে আবার বাবা পতাকাও নিয়ে এসেছে দাদু মানে দাদু ভাইদের জন্য আর কি। তো আমরা সবাই মিলে সেটাকে এখন টাঙাতে লাগলাম। তো ভাবলাম ছোটো ছাদটাতেই টাঙাই, বড়ো ছাদটাতে উঠবো না, আর বড়ো ছাদটায় প্রচণ্ড জামা কাপড় মেলা থাকে, এই সমস্ত থাকে, তার থেকে ছোটো ছাদটাতেই বরং টাঙিয়ে নিই। আর ছোটো ছাদটাতে এটা কিন্তু ভীষণ ভালো উঠছে, মানে আমাদের চারিদিকটা এত খোলামেলা যে ওর জন্য এত সুন্দর হাওয়া দেয় চারিদিক দিয়ে। তো ওর জন্য এটা খুব সুন্দরই দেখলাম এখানে উঠছে। তো এখানে সমস্ত কিছু এখানে পতাকা তুলে তারপর বাবুদের তো ওরা এখনও সেলুট করতে পারে না, ওদেরকে বললাম নমো নমো করো, ওরা ওরকম নমো নমো করে নিল পতাকাটাকে। দেখুন ওখানে ছোট্টু নমো নমো করছে, বড়কুও করেছিল। তারপরে পতাকা টতাকা টাঙিয়ে তারপরে আমরা দুপুরবেলা রান্নার দিকে চলে গেলাম। তাহলে তখন বাবা মাকে বললাম তোমরা তাহলে আজকে এখানেই খেও, দিয়ে এমনি এমনি আজকে তো ছুটি ছাটার দিন, তো এই জন্য বললাম যে তাহলে তোমরা আজকে এখানেই আজকে দুপুরবেলা লাঞ্চ করবে। তবে আজকে খুব সিম্পল একটা মেনু হবে। আসলে হয়েছে কি, আমরা এবারে সিঙ্গুর চলে যাব, আর কয়েকদিন বাদেই আমরা সিঙ্গুর চলে যাব আমাদের গ্রামের বাড়িতে। তো ওর জন্য এখন ফ্রিজে যে কিছু সবজিপাতি আছে সব কিছু এখন মানে একদম শেষ করার জন্য একদম জোর কদমে প্রস্তুতি চলছে। যা কিছু শেষ করতে পারবো, আর যেটুকু মানে একদমই খেতে পারবো না, নষ্ট তো করার কোনো প্রশ্ন নেই আজকের কাল এই দুর্মূল্যের বাজারে। তো ওগুলো সাথে করে কিছুটা নিয়ে চলে যাব, আর যদি সেরকম অনেক কিছু বেঁচে থাকে তাহলে আমি রান্নার দিদিকেও দিয়ে চলে যেতে পারি, এখন দেখা যায়। তো এই জন্য সবজিপাতি শেষ করার জন্যই আজকে এই চিকেন স্টুটা বানানোর একটা প্ল্যান করা হলো। এমনিতে ছুটির দিনে মাংস খেতে তো ইচ্ছাই হয়, তার মধ্যে দুটো পরপর বিয়েবাড়ি ছিল। আমার বান্ধবীর বিয়ের ব্লগটা তো শেয়ার করেছিলাম, আরও তার মাঝখানে আর একটা বিয়েবাড়ি ছিল, অন্যবের একটা অফিস কালিগের বিয়ের নিমন্ত্রণ ছিল রিসেপশনে, তো সেখানেও গিয়েছিলাম। তারপরে মাংসও খাওয়া হয়েছিল। তো ওর জন্য আজকে আর রসিয়ে কষিয়ে মাংস রান্না হবে না। আমি বললাম তার থেকে বরং একটুখানি চিকেন স্টু করে নিই, সবজিগুলোরও গতি হবে, আর ছুটির দিনে মাংসও খাওয়া হবে। আর আজকে ছেলেগুলোর জন্য আলাদা করে কোনো ঝোলপাতি কিছু রান্না করব না, জানেন তো। তো এইটাই ওদেরকে খাইয়ে দেবো। তো আমার রান্নার দিদিকে বললাম তুমি জোগাড় দাও, আমি বরং এরকমভাবে করে নিই মাংসটা। আর আজকে ছুটি বলে মাকেও বললাম আর বাবাকেও বলেছিলাম যে তোমরা তাহলে আমাদের এখানে আজকে দুপুরবেলা ভাত খেয়ে যেও। দিয়ে ওরাও তারপরে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আমার ছেলেগুলোর জন্য জানেন তো গরুর দুধ নেওয়া তো শুরু করেছি, বেশ কয়েক মাস হলো। তো ওই জন্য কিছুটা মানে দুধের সর আর কি প্রত্যেক দিনই তুলে রাখা হয়, তো সেইগুলোও বেশ ভালো জমেছে। তো ওই জন্য আজকে যখন ওদেরকে ভাত খেতে বললাম তখন বললাম মাকে তাহলে আজকে একটুখানি ঘি বানাবে তো ঘরে, তো ও যেহেতু চলে যাব ফ্রিজ চলবে না, এবার ওই জন্য ওগুলো সমস্ত নষ্ট হবে। তো ওর জন্য মাকে বললাম যে তোমরা তাহলে একটুখানি মানে দুপুরবেলা খেয়েও আর আমাকে একটু ঘি বানিয়ে দিও। তো ঘিটা আমিও পারি বানাতে, কিন্তু মাকে যেহেতু আজকে আসতে বললাম তো ওই জন্য মাকেই বললাম তুমি ঘিটা বানাও। তো এখানে সব কিছু হয়েই গেছে। এটা এরকম দেখতে হলে কী হবে, এত টেস্টি হয় খেতে যে সেটা বলবার না। সকলকে আমি বলবো আপনারা বাড়িতে এটা একবার অবশ্যই বানাবেন, খুব ভালো হয় খেতে। তো প্রথমে আমি একটুখানি তেলের মধ্যে গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ থেতো করে দিয়ে দিয়েছিলাম, তারপরে আদা আর রসুনকে থেতো করে দিয়েছি, বেটে নয় কিন্তু। তারপরে তার মধ্যে পেঁয়াজ দিয়ে মাংসটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা মতো করতে হবে, নাহলে একটুখানি গন্ধ লাগতে পারে। যদিও আমি ভিনিগার মাখিয়ে রক্ত জলটা ফেলে নিয়েছি বেশ কয়েকবার ভালো করে ধুয়ে, তা ওইভাবে আমি একটুখানি ভেজে নিলাম। তারপরে সমস্ত সবজিপাতি যেগুলো আপনাদের পছন্দ, আজকে আমি যেরকম আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর আদা রসুন এগুলোতে ব্যবহারই করেছি, আর পেঁপেও ব্যবহার করেছি। তো সেগুলোকে দিয়ে ভালোভাবে এখানটার সাথে মিশিয়ে নিলাম। আর তারপরে ওই কড়ার মধ্যে একটুখানি ভালো করে জল গরম করে নিয়ে নিচ্ছি। আর এখানে অল্প করে কর্নফ্লাওয়ার জল গুলে রেখেছি যাতে একটা গ্রেভিটার মধ্যে থিকনেস আসে।
এরপর আর কিছুই না, সমস্ত কিছু প্রেসারে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আর জল দিয়ে সিটি মারতে বসিয়ে দিয়েছি। আজকে তো হলুদ ব্যবহার করিনি। তো এটা হয়ে গেলে একটু মাখন আর গোলমরিচগুলো নামিয়ে নেব, দিয়ে আর ছেলেদের সুন্দর হয়ে যাবে। তো আজকে যেহেতু মা এসেছে তার জন্য কোনো চিন্তাই নেই। মাকে বললাম তুমি তাহলে ওদের ভাতটা মাখো, দিয়ে ওদের জন্য ওদের ভাতটা মাখা হচ্ছে। আর ওদের জন্য একটা মাছ ভাজা করে নিয়েছি। আজকে যেহেতু চিকেন খাবে ওই জন্য একটাই মাছ খাক, বরং মাছ মাংস দুটো একসাথে খাবে তো। আর ওদের জন্য তো জানেন সেরকম আলাদা করে কিছু রান্না হয় না, ওরা তো ঝাল ঝোল সবই খায় আমাদের মতো। তো এই যখন চিকেন স্টুটা হয়ে গিয়েছে, আর কী সুন্দর দেখতে হয়েছে দেখুন। সত্যি এটা এতটা সুস্বাদু হয়েছিল খেতে, বাচ্চাদের তো বটেই, বড়োদেরও কিন্তু এক একদিন খেতে খুব ভালো লাগবে। সবসময় মাংস কষিয়ে কষিয়ে তেল ঝাল মশলা দিয়ে তো হতেই থাকে, কিন্তু এরকম স্টু করে খেতে এক এক সময় এত পথ্যি আর এত দারুণ খেতে লাগে। আমি সকলকে রেকমেন্ড করবো যে এটা একবার অবশ্যই বাড়িতে বানাবেন। একটু লেবু পিষে খেতে ভাতে, গরম গরম ভাতে দারুণ লাগে। তো আজকে আপনাদের সাথে একটা নতুন ঘি করার রেসিপি শেয়ার করব। তো মাকে যখন বললাম ঘি করো, আর আমার ফ্রিজে কয়েকটা লেবু পাতা ছিল আগের থেকেই আনা, মা বললো দাঁড়া আজকে একটা নতুনভাবে ঘি করবো। আমি বললাম সেটা কীরকম? বললো দেখি না, একদম নির্ঝঞ্ঝাট বিনা খাটনির ঘি। তো আমি ভাবলাম ঠিক আছে, ঘিয়ের রেসিপি তো কম বেশি সকলেই জানে, তো মা যখন একটা নির্ঝঞ্ঝাট রেসিপি আমার সাথে শেয়ার করছে, তাহলে বরং আপনাদের সকলের সাথেও শেয়ার করি। তো কিছুই না, যে সরটা আমরা তুলে রেখেছিলাম আর কি দুধটা জাল দেওয়ার পরে, ওটা এক সপ্তাহের মতো সরে ওইটুখানি সর জমেছে আর কি। যাই হোক, সেটাকে মিক্সির বাটির মধ্যে নিয়ে অল্প একটুখানি জল নিয়ে ফেটিয়ে নিলাম। আর এটাকে না হাত দিয়ে ওই যে দোলে দোলে একটা নরম একটা কিছু বানায় আর কি, মোমের মতো, আর তারপর জল ঢালে, সেটা করার প্রয়োজন নেই। মিক্সি বাটির মধ্যে ওটাকে ভালোভাবে ওই রকম করে নিয়ে একদম ডিরেক্ট সেটাকে বাটির মধ্যে বসিয়ে দিয়েছে একদম কম আছে। আর এখানে দেখুন মেঝেতে সুন্দর করে বিছানা করে এসেছে, আর ওরা দু ভাই মিলে বিছানাটাকে পুরো লণ্ডভণ্ড করছে। খাটে তো শুতে পারি না, আর এখন ঠান্ডার জন্য একটা তোষক পেতে দিই। যেহেতু আমাদের বড় বিছানা, ওই জন্য একটা চাদরে না পুরো বিছানাটা ঢাকে না, দুটো চাদর পাততে হয়। আর পেতে ওদেরকে ঘরে আটকে রেখে এসেছি, ওরা সমস্ত বিছানা নষ্ট করে দিচ্ছে। তো যাই হোক, এখানে দেখছেন, এখানে কিন্তু এটা দুধ দুধ দেখতে হলেও একটুখানি ধৈর্য নিয়ে নাড়তে নাড়তে একটা সময় পরে খুব সুন্দর ঘি হয়ে যাবে। আর একটু লেবু পাতা দিয়ে তো ঘি ফোটালে আপনারা জানেনই, খুব সুন্দর একটা গন্ধ হয়, তার সাথে এটা খেতেও খুব সুন্দর লাগে, একটা সেন্টটা খুব সুন্দর হয়। আর আজকে খাকরিটাও আমরা ভাতের পাতে খাবো। দেখুন কি দারুণ হয়েছে না ঘিটা, ভীষণ ভাল লাগছে। আমি ঘরেতেও এমনি আগে আগে ঘি বানাই, তো ওইখানে আমি এটা স্টোর করে রেখে দিলাম। তো এই দেখুন প্রায় শেষই হয়ে এসেছে। এটা কিন্তু আমার যে দুধটা নিই সেই দুধটা ভীষণ ভালো দেয় কাকুরটা, তো সেই গরুর দুধেরই ঘি এরকম প্রায় এক বাটি হয়েছিল। তো এতটা খেয়ে খেয়ে শেষ হয়ে গিয়েছে। তো এটার মধ্যে আজকে করা ঘিটাও ঢেলে রেখে দেবো, যেহেতু থাকবো না, শরটা তো এবার নষ্ট হয়ে যেত। তোর জন্য এবার এটাকে একটুখানি ভালোভাবে স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে রেখে দেবো। আর খাকরিটা আজকে ভাতের প্রথম পাতে একটু নুন ছিটিয়ে খেয়ে নেব। সকলে খাকরি খেতে ভীষণ ভালোবাসে। আজকের মেনু একদম সিম্পল, চিকেন স্টু, প্রথম পাতে খাকরি, আর শেষ পাতে হচ্ছে মৌরলা মাছের টক। ফ্রিজে কয়েকদিন ধরেই মৌরলা মাছ নিয়ে রাখা ছিল, প্রথমে ভেবেছিলাম আজকে মাছ করব, তারপরে প্রজাতন্ত্র দিবসের আনন্দে আজকে ভাবলাম তাহলে চিকেনই করা যাক। তার মধ্যে বাবাও চলে এসেছিলো সকাল সকাল, বাবা মা সকলকে নিমন্ত্রণ করে দিলাম, তো ওর জন্য মতের চেঞ্জ হয়ে গেল। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সকলের সাথে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আনন্দে থাকবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর আমার চ্যানেলের ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।